তো এখন আমরা যাচ্ছি টিউলিপ গার্ডেনে। এখন বাজে হচ্ছে বিকেল 4:30 নাগাদ। 5টার সময় মোটামুটি টিউলিপ গার্ডেন বন্ধ হয়ে যায়। তো চলো টিউলিপ গার্ডেনটা ঘুরে দেখা যাক। আর গাইজ এখানকার ওয়েদারটা তুমি দেখতে পারো, মানে জাস্ট করার মতো। তুমি না তোমরা, মানে তোমরা বেসিক্যালি সবাই মানে ফ্যামিলির মতনই। তো তোমরা ফিল করতে পারো যে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর হাওয়া চলছে, মানে জাস্ট এসে ওয়েদারটা জাস্ট দারুণ দারুণ ওয়েদারটা। তো এখন দেখি টিউলিপ গার্ডেনটা তোমাদের সাথেও শেয়ার করবো। গাইজ তো আমরা চলে এসেছি টিউলিপ গার্ডেনে। তুমি জাস্ট টিউলিপ গার্ডেনের ভিউটা দেখো, আর ওয়েদারটা তোমাদেরকে আগেও বললাম, এই ওয়েদারটা আর কোনো তুলনা হবে না। এই ওয়েদারটা ফিল করার জন্য তোমরা গাইজ প্লিজ ভিজিট টিউলিপ গার্ডেন। আর টিউলিপ গার্ডেন বলে দিই তোমাদেরকে যে এপ্রিল মাসেই খোলা থাকে। এপ্রিল মাসটাতে, মার্চের এন্ড থেকে এপ্রিলের এন্ডে। তোমরা যদি মে মাসে ভিজিট করতে চাও তো মে মাসের ভিজিটে তোমরা পাবে না, কেন কি তখন গার্ডেন ক্লোজ হয়ে যায়। দেখছো ফুলগুলোকে, জাস্ট ফুলগুলোর সামনে চলে গেছে আমাদের ম্যাডাম। ওনার খুব ইচ্ছা ছিল টিউলিপ গার্ডেন ঘোরার। সো দেখে বুঝতেই পারছো যে এতটাই মানে হ্যাপি ফেস। যাক, বউ খুশি তো সব খুশি। आपको अलग अलग पोज आप एक खींचो 500 के आपको 500 ना और जो मैडम कैमरा से बनाएंगे आपको रैंडम शॉट मैडम को जाओ भाई 5 फोटो 500 खींचो मैडम क्या अच्छी फोटो खींचना अलग अलग दे दो जा रहे ফোনের ওপারে আমি জানি না কতটা আমি প্রাকৃতিক সৌন্দর্যটা তোমাদের আমি ক্যাপচার করে বোঝাতে পারছি, বাট টিউলিপ গার্ডেনে এসে যে ভিউটা আমরা দেখছি মানে জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছে। মানে এত সুন্দর ভিউ, আর এখানের ওয়েদারটা জাস্ট দারুণ, মানে ভাষায় প্রকাশ করা যাবে না মানে এই টিউলিপ গার্ডেনের ভিউটা কতটা সুন্দর। গাইস তোমরা ঘুরলে অলরেডি এই টিউলিপ গার্ডেন, তো তোমাদের কেমন লাগলো আমাদেরকে একটুখানি জানিও। আমরা তোমাদের ফিডব্যাক নিতে চাই। আশা করি ডেফিনেটলি ভালো লাগবে। এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর। এখন লাস্টের দিকে ফুলগুলো প্রায় ঝরে যাওয়ার মতো অবস্থা এখন। এটা মার্চের এন্ডের দিকে আসলে খুব ভালো দেখতে পাওয়া যায়। তো তোমরা যদি প্ল্যান করো তাহলে মার্চের এন্ডের দিকে প্ল্যান করো, তাহলে খুব ভালোভাবে দেখতে পারবে। আর তোমরা জানিও কেমন লাগলো তোমাদেরকে এই দৃশ্য, এই ফুলের দৃশ্য, এই পাহাড়ের মাঝখানে একটা গার্ডেন এরম। চলো, এখন আমরা এসছি হচ্ছে নেহেরু মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেন, যেটা হচ্ছে তোমার টিউলিপ গার্ডেনের একদম পাশে। এটার ভিউটা দেখো, এটার ভিউটাও জাস্ট দুর্দান্ত। একটা এখানে লেকও আছে। বোটানিক্যাল গার্ডেনের ভিউটা দেখো, জাস্ট কি দারুণ। সাথে এই লেকটা মানে একটা আলাদাই সৌন্দর্য। কাশ্মীরের সৌন্দর্য নিয়ে আলাদা করে কিছু বলার নেই। প্রত্যেকটা কোনায় কোনায় কাশ্মীরের সৌন্দর্য লুকিয়ে আছে। প্রত্যেকটা সিজনে আলাদা আলাদা একটা অন্যরকম রূপ ধারণ করে। আমরা এবার কাশ্মীরের সামার সিজনটায় চুজ করেছিলাম। আমরা যখন গেছিলাম তখন এপ্রিলের মিডিল উইক এরকম চলছে। তো মিডিল উইকে দেখো এখানের সৌন্দর্যটা পুরোপুরি সামারে একরকম, বর্ষাকালে একরকম, শীতকালে একরকম। আমাদের ভীষণ ইচ্ছা আছে শীতকালে একবার পুরো কাশ্মীরটাকে কভার করা, যে শীতকালে এর সৌন্দর্যটা আরও বৃদ্ধি পায়। তো সেটা আমরা কভার আপ করব। আর আমরা এই সাইড ট্যুরটা ফার্স্ট ডেতেই কভার আপ করে নিয়েছিলাম। তো আমরা আমাদের হাউস বোট থেকেই আমাদের এই
ট্যুর ও মানে সাইট সিনের যে ফার্স্ট পয়েন্টটা ছিল সেখানে শিকারা রাইড করেই গেছিলাম, আবার ওখান থেকে ব্যাকও করেছিলাম শিকারা রাইড হয়ে হাউস বোটে। তো ফাইনালি আমরা হাউস বোটেও চলে এসেছি, তোমাদের জাস্ট ভিউটা আমি দেখাচ্ছি। আগের ভিডিওতেও তুমি হাউস বোটের যে ভিডিওটা দিয়েছি ওখানেও তোমরা দেখতে পারবে যে ওর মানে সৌন্দর্যটা কতটা সুন্দর ছিল আর হাউস বোটের এক্সপিরিয়েন্সটা কি মারাত্মক ছিল। তো এটা আমাদের টেরিসের ওপরে, তোমাদের সাথে আরেকবার ভিউটা আমি শেয়ার করছি। এইটা ওই ধরো মানে সন্ধে হওয়ার মুখে মানে বিকেলের টাইমটায় এই ভিউটা নেওয়া, মানে জাস্ট দুর্দান্ত। এখানের ওয়েদার নিয়ে তো কোনো বলাই যাবে না, আর ওয়েদারের কোনো ঠিক ঠিকানাও থাকে না, কখনো এখানে খুব গরম, কখনো ঠান্ডা, কখনো বৃষ্টি হচ্ছে। আমরা তো সেকেন্ড ডের পর থেকে আমরা বৃষ্টিও পেয়েছি। আর দেখো এখানে নিজিন লেকের ওপর আমরা রয়েছি, এখানে কি সুন্দর শিকারা রাইডও হচ্ছে। আমরা ডাল লেকে ছিলাম না, মানে ভিউটা জাস্ট দুর্দান্ত। আমরা কিছুক্ষণ আগে ঘুরে ফিরে হাউস বোটে আবার চলে এসেছি। তো এখন আমাদের কফি দিয়ে গেছে, এখন কফি খাবো আমি আর ও মিলে। এখন কফি টাইম আমাদের, তোমাদেরকে দেখাচ্ছি আমি। আমাদের যিনি হাউস বোটের স্টাফ আছে তিনি কফি দুটো সার্ভ করে গেছে। এখন এখানে যা ঠান্ডা পড়েছে বৃষ্টিটা হওয়ার ফলে, তো এখন আমরা একটু কফি খেয়ে নিজেদের গরম করব, আর কিছুই না। তারপরে আমরা টেরিসে যাব, একটু রুমে হিটার চলছে তাই রুমটা এখন গরমই আছে। তো চলো। দেখো গাইস, আমরা এখন চলে এসেছি ডিনার করতে। আমাদের প্লেটিং অলরেডি রেডি, এবার দাদা আসবে আমাদেরকে সার্ভ করে দেবে। দেখো কি সুন্দরভাবে সাজানো, সব কিছু রাখা আমাদের দুজনের জন্য। দেখি কি কি আছে আইটেমে, এক এক করে খোলা হোক। এটা হলো চিকেন কারি, তো চিকেন কারি। এটা মিক্স ভেজ, এটা মিক্স ভেজিটেবলস। দেখে ডিলিশিয়াস লাগছে, এত সুন্দর গন্ধটা। চাপাতি, সাইডে আছে ডাল, এই সাইডে আছে ডাল, রাইস, এটা হলো পনির। দেখেই তো ডিলিশিয়াস লাগছে। এটা হলো আমাদের আজকে রাত্রিবেলার ডিনার। দেখি একবার আমার বউয়ের মুখটা, কি খুশি, আমিও খুব খুশি। আজকে এখন ভুড়ি ভোজ হতে চলেছে আর খুব খিদেও পেতে চলেছে। সো বাই বাই গাইস, গুড নাইট, টেক কেয়ার।